তো তখন ওনার সে কী করছে, আমাকে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরছে। যখন জড়িয়ে ধরছে তখন আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তখন তার সাথে আমার একটা মানে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেল। হইলে পরে কয়েকদিন পরে না ওয়াই করেছে যে নিশি আমি আমি একটু শহরে যাব, আমার একটা চাকরির অফার আসছে, তো তুই ভালো থাকিস। তখন ঠিক আছে আমি বলছি যাও, তো ভালোভাবে দেখো, আর বিদেশ মানে শহরের মেম টেম দেখে প্রেমে পড়ে যায় না। সে কয় না, প্রেমে পড়বো না, তোকে তো আমি অনেক আমার জীবনের চেয়েও ভালোবাসি, তুই জানোস না। আমি তো চোখ চোখ দিয়ে কান্না করতেছি। সে যে বাহিরে শহরে চলে যাবে, তখন আমার চোখে অজরে অশ্রু জ্বলতেছে। সে কি করছে, তার হাত দিয়ে মুচা দিছে। মুচা দিলে পরে তো আচ্ছা হ্যাঁ শহরে চলে গেছে। কয়েক মাস পরে আমার বমি বমি হচ্ছে। মা বলতেছে তুই কি বমি করস কেন? তখন আমি বলছি মা আমি তো জানি না। তখন কি করছে, আমাকে ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখাইলে বলতেছে তো সুখবর, আপনার মেয়ে তো মা হতে চলেছে। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার নাম নিশি। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম। তো দেখেন ভালোবাসার পরে কি পরিস্থিতি হয়েছে। আপনারা এমন আমার মতো ভুল করবেন না, ঠিক আছে? লাস্ট পর্যায়ে আপনাদেরকে বলে দেবো যেন আপনারা ভুল করবেন না। তো আমরা শুরু করি। আমি আর আমার চাচাতো ভাই একই ক্লাসে পড়ি আর কি, কলেজে ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ি। তখন ওর সাথে আমি প্রতিদিনই কলেজে যাওয়া আসা করতাম। আস্তে আস্তে একদিন সে আমাকে অফার দেয় যে দেখ নিশি আমি তোর প্রেমে পড়ে গেছি। আমিও তার প্রতি অনেকটাই আসক্ত ছিলাম যে সে আমার চাচাতো ভাই লাগে, আপন চাচাতো ভাই। তো তার সাথে আমি রিলেশন করি। একদিন হঠাৎ করে খুব ঝড়ালু বৃষ্টি আসছে, মুষলধারে বৃষ্টি আসতেছে। এমন সময় আমার বলতেছে যে নিশি আমরা বৃষ্টিতে বেরি। তখন আমি কি বললাম, চলো ভাই, শামীম ভাই চলো। তখন আমরা দুজনে বৃষ্টিতে ভিজতেছি। তখন বৃষ্টিতে ভিজলে কি করতেছে, সে আমাকে কি করছে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে আমার দিকে। আমার যে ভিজা কাপড়ে আমার অনেক সুন্দর লাগতেছে। তখন কি সে আমার দিকে ছায়ায় রয়েছে, তার চোখের দৃষ্টি কমে না। তখন ঠিক আছে, তখন এই দিনের দিন শেষ হলো। আর একদিন আমার মা নানার বাড়িতে গেছে। তখন সে কি করছে, আমার রুমে আসলে পরে সে আমাকে বলতেছে যে শোন, তোরে অনেক আমার ভালো লাগে, তোর সাথে কিছু করতে চাই। আমি বলছি এটা কি বলো ভাইয়া, আমরা রিলেশন করতেছি, রিলেশন করলে যে কোনো কিছু করা লাগবো সেটা তো কোনো কথা না। তখন কাজে পেতে আমি কই, দেখো তুমি আমার সাথে রিলেশন করো, আর তুমি বিয়ে করলে তো সব কিছু পাইবা আমার। তখন ওনার সে কী করছে, আমাকে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরছে। যখন জড়িয়ে ধরছে তখন আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তখন তার সাথে আমার একটা অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেল। হইলে পরে কয়েকদিন পরে না ওয়াই করেছে যে নিশি আমি একটু শহরে যাব, আমার একটা চাকরির অফার আসছে, তো তুই ভালো থাকিস। তখন ঠিক আছে আমি বলছি যাও, তো ভালোভাবে দেখো, আর বিদেশ শহরের মেম টেম দেখে প্রেমে পড়ে যায় না। সে কয় না, প্রেমে পড়বো না, তোকে তো আমি অনেক আমার জীবনের চেয়েও ভালোবাসি, তুই জানোস না। আমি তো চোখ দিয়ে কান্না করতেছি। সে যে বাহিরে শহরে চলে যাবে, তখন আমার চোখে অজরে অশ্রু জ্বলতেছে। সে কি করছে, তার হাত দিয়ে মুচা দিছে। মুচা দিলে পরে তো আচ্ছা হ্যাঁ শহরে চলে গেছে। কয়েক মাস পরে আমার বমি বমি হচ্ছে। মা বলতেছে তুই কি বমি করস কেন? তখন আমি বলছি মা আমি তো জানি না। তখন কি করছে, আমাকে ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখাইলে বলতেছে তো সুখবর, আপনার মেয়ে তো মা হতে চলেছে। এই কথাটা শোনার পরে আমার মার মাথায় আসমান ভেঙে পড়লো। আমিও তো নিজেকে ক্ষমা করতে পারতেছি না যে এমন হলো কেন। তখন কি করলাম, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, তার কাছে যাব। তার কাছে গেছি আমি। সে আমাকে দেখে হতম্বিত হয়ে গেল, অনেকটা ইমোশনাল হয়ে গেল যে হঠাৎ করে তুমি কেন এখানে। নিশে কইতেছে যে তুমি কেন এখানে। আমি বলছি দেখো আমি একটা বিপদে পড়ে আসছি,
কি হয়েছে তোমার? যে দেখো আমি তোমার মানে মা হতে চলেছি আর কি, তোমার সন্তানের মা হতে চলেছি। তখন সে এটা এটা কি করে সম্ভব? আমি শোনো, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? সে বলল, কেমন করে করি, এখনো তো আমার ফাইনাল পরীক্ষা শেষ হয় নাই, তাছাড়া তুমি কয়েকদিন ধৈর্য ধরে থাকো, বিয়ে তখন করেছে এখন আমার বিয়ে করার সময় না, আমার সামনে কেরিয়ার উজ্জ্বল করতে হবে। তখন সে আমাকে মানে পাত্তাই দেয় না, আগের স্বামী মার এখন নেই, সে আমাকে অনেকটা অ্যাভয়েড করতে শুরু করে। যে আমার যে নিশির চোখ দিয়ে এক ফোঁটা পানি জ্বলে সে মানে মানে সহ্য করতে পারতো না, আর আজকে আমার চোখে দিয়ে নির্ঝরে পানি পড়তেছে, সে ছায়া দেখতেছে না, দেখে নাই ছায়া। তখন কি করবো, যে তাকে আমি বললাম যে দেখো, তুমি আজকে আমাকে অস্বীকার করতেছো, তুমি সুখে থাকো, ভালো থাকো, এই দোয়াই করি, তুমি ভালো থাকো। তখন আমি কি করলাম, এই অবস্থায় তো আমি আমার বাড়িতে যাইতে পারি না, যে আমি মানে আমার জীবনটা কাকে শেয়ার করব, আমি বাঁচতে চাই না। তখন কি করলাম, কক্সবাজারে আমার এক বান্ধবী থাকে, হালিমা নাম, তার বাসায় যায় উঠি। সে তো আমাকে দেখে অবাক, যে নিশ্চিত তুই এখানে আসছিস কেন? বলছি দেখ আজকে আমার এই পরিস্থিতি, সব পরিস্থিতি করলে সে বুঝে গেছে যা মানুষের জীবনে দুর্ঘটনা হইতেই পারে। তখন কি করলো, সে আমাকে একটা গার্মেন্টসে জব নিয়ে দিল। গার্মেন্টসে প্রথম আমি হেল্পার হিসাবে জয়েন্ট করার কতদিন পরে আমি অপারেটর হই। অপারেটর হওয়ার পরে কয়েক মাস পরে সুপারভাইজার পদে আমাকে মানে দাঁড়া করাইছে, যে আমার ব্যবহার আচরণ দেখে আমার মানে সুপারভাইজার পদে দাঁড়া করলে পরে আমার এদিকে তো আমার সন্তান বেড়েই চলছে। তখন বললাম মানে প্রসব বেদনা উঠছে। তখন আমি নিশিকে বললাম, হালিমাকে বললাম, হালিমা দেখ, আমার যদি ছেলে হয় নাম রাখবে স্বপ্ন, আর মেয়ে হইলে নাম রাখবে আশা, এটা তোর কাছে আমার একান্ত অনুরোধ। আর সে যদি কখনো আমার মানে তোর কাছে আসে, তাহলে এই চিঠিটা তার কাছে পৌঁছায় দেবে। তখন কি করলো, তাকে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে গেল, আমাকে নিয়ে গেলে পরে তখন কি করলো, আমাকে নিয়ে গেল ইমার্জেন্সিতে। নিয়ে যাওয়ার পরে তখন আমার একটি সুন্দর পুটপুটে ছেলে হয়। তো আমি ছেলে হইলে তার অনুসারে সে আমাকে ওয়াদা করছিল যে তোমার ছেলে নাম রাখবে স্বপ্ন, আর মেয়ে হলে নাম রাখবে আশা। তো আমার ছেলেই হয়েছিল, তার নাম স্বপ্নই রাখছি আমি। তো ভালোভাবে দিনকাল যাচ্ছে। ছেলেটাকে আমি তো পড়ালেখা করে মানুষও করতে পারতেছি না, প্রায় 4 বছর। তো সে তারে দিয়ে আমি কি করাই, যে ফুল বিক্রি করাই, ঠিক আছে, ফুল বিক্রি করাইতে একদিন কি করছে, ওই যে আমার আগের প্রেমিক, সে কি করছে, সে বিয়ে করছে এক ধনীর দুলারে বিয়ে করছে। তখন হঠাৎ করে সে আসছে কক্সবাজারে বেড়াইতে আইসা মানে এমন দিনে অবস্থা করছে, মানে বৃষ্টি আসবে। তখন কি করছে, আমার ছেলে তার কাছে ফুল নিয়ে বিক্রি করতে চাইতেছে, যে স্যার একটা ফুল কিনবেন, দেখেন আমি ফুল বিক্রি না করলে আমি খাইতে পারি না, আমার মা খুব মানে কষ্ট পাবে, অসুস্থ মা। তখন কি করলাম, তখন ফুল বিক্রি করলে, আর ওই যে শামীম, সে তো মানে তার সন্তানকে মনে হয় যার সন্তান সেই কিন্তু বুঝে সন্তানের কেমন, অপলক দৃষ্টিতে তার দিকে ছায়া রয়েছে। ছায়া বলছে যে তখন বৃষ্টি আসবে, আকাশের অবস্থা অনেক খারাপ। তখন সে কি করছে, তার সাথে যে স্যার আপনার কিছু না মনে করলে আমাদের বাসায় যাবেন আপনি, কারণ অনেক আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি আসবে। তখন কি করলো, ওরা বাসায় গিয়া তো শামীম তো আমাকে দেখে অবাক, যে আমি আজকে কোথায় আসলাম। তো দেখলে তারপরে ওর বউ শ্রাবণী ঘুমাতেছে খুব। তখন তার ইতিহাস অনেকটা শুরু হয়ে গেছে আর কি। শুরু হইলে লাস্টে বাধ্য হয়ে দেখো যে এটা তোমার ছেলে, ঠিক আছে, তুমি যখন আমাকে পেলে চলে আসছো ঢাকা, তখন আমি কিন্তু তোমার কাছে গেছিলাম, তুমি আমাকে সম্মান দেও নাই। দেখো আজকে যে তোমার ছেলেকে আমি এতটুকু করে দিলাম, আজকের পর থেকে তোমার ছেলেকে তুমি নিয়ে যাও, আর আমার মতো আমি থাকবো। হ্যালো আপনার গায়েস, আপনারা ভালোবাসে এমন ভুল করবেন না, যাতে আমার মতো পরিস্থিতি। এখন কিন্তু আমি বিয়ে করতে পারতাছি না, মানে এই দোষের কারণে, কারণ আমাকে কে বিয়ে করবে, আমি তো বিয়ের আগেই মা হয়ে গেছি।